হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করবো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে 1 অক্টোবর আর এখন বাজে 7:40। ম্যাগি এক্ষুনি এসে যাবে। চট করে আমি তোমাদের সামনে একবার এলাম। আজকেও কাজ আছে, আজকে পর্দা টর্দা সব চেঞ্জ হবে। সোফার ঢাকাটা পরাবো, আমি লোককে বলে রেখেছি। আজকে আসলে প্ল্যান করেছিলাম সকালে বেরোবো, ওকে আমি অফও দিয়েছিলাম, কিন্তু দেখলাম যে না, আমার একটা জিনিস না রিটার্ন দেওয়ার আছে অ্যামাজনে, তো সেটা অ্যামাজন আজকে পিক আপ করতে আসবে, তাই জন্য আমাকে তো বাড়িতে থাকতেই হবে। তো যদি এমনি ডেলিভারি গুড্ডির জামা কাপড় হতো তাহলে আমি বেরিয়ে যেতাম, কেননা সবই প্রিপেড, ওগুলো নিচে রিসেপশনে রেখে দেয়, আমি নিয়ে চলে আসতাম। কিন্তু এটা তো আমাকেই ওকে মানে দিতে হবে না, তাই জন্যে আমাকে থাকতেই হবে বাড়িতে। তো ভাবলাম যে তাহলে দিনটা নষ্ট করি কেন। আমার বাথরুম পরিষ্কারের যে ছেলেটা আছে ওকে বললাম যে তুমি তাহলে আজকে এসে সব পর্দা ফর্দা চেঞ্জ ফেঞ্জ এইগুলো সব কাজগুলো করে দাও। আর আমার বাইরের বাথরুমের সিস্টেমটা কাজ করছে না। এবার লোকজন আসবে মার কাজে, গুড্ডিও আসবে, ও বাইরের বাথরুমটা বেশি ইউজ করে, তাই জন্যে আবার সিস্টেমের লোককেও ডেকেছি। প্লাম্বার যে আছে আমার, সে আসবে, এসে ভেতরে নতুন মেশিন দেবে, তাহলে সিস্টেমটা কাজ করবে। তো মানে ওটা মানে আয়রন এত না জলেতে নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, একা একা এতদিন চলেছে, এখন তো আর ওটাকে ওরমভাবে রাখলে চলবে না, সিস্টেমটাকে অবশ্যই চালু করতে হবে। তো সেও আসবে। তো আজকেও ব্যস্ততার মধ্যে কাটবে যা বুঝতে পারছি। আজকে আমার লাঞ্চ হচ্ছে আলু ভাতে, ডাল সেদ্ধ, ডিমের হাফ বয়েল আর ভাত। এর বেশি আমি আর কিছু করতে পারবো না। ম্যাগিকে দেখবো আবার যদি খাবে, না হলে আজকে তো শুধু পর্দার কাজ, তাড়াতাড়ি ও পর্দা লাগিয়ে চলে যাবে, তারপরে না হয় খাওয়াবো। কালকে মহিলা সেই সব চলে যাবার পর তোমাদের কনক্লুশন করে বসেছি, সব খেয়ে নিল জানো, সেই অত বেলায়, তখন প্রায় 1:45। কি করব, না খেলে আর কি করতে পারি। তো আজকেও দেখবো যদি ওকে মাছটা খাইয়ে দিতে পারি, তারপর মাংস ভাতটা না হয় পরে খাবে। আজকে অতটা চাপ নেই। আর কালকে থেকে শুনছি বিক্ষিপ্ত বৃষ্টি হবে, জানি না কি হবে। আমার এখনও পার্লারে যেতে হবে, আইব্রো করব, প্লাস কিছু ওই কেক ফেক পেস্ট্রি টেস্ট্রি গুড্ডির জন্য কিনে রাখি, ও এসে খায়, ওগুলো ভালোবাসে, সেই সব কিনবো, একটু মিষ্টি কিনবো, এইসব টুকটাক কাজ আছে, সেইগুলো বেরোতে তো হবেই। দেখা যাক কি হয় না হয়। তবে বলছে বিরাট ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, ওই অল্প স্বল্প বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তো সে আর কি করা যাবে বলো, ছাতা তো আছে, ওই জন্যেই মাথায় দিয়ে চলে যাব। আর এমনি ঘরদোর খুবই পরিষ্কার হয়ে গেছে, মাটি টাটিগুলো একদম পুরো সাদা হয়ে গেছে জানো। আমি প্রত্যেক দিনই ঝাড়ু পোঁছা করি, কিন্তু আমার হাতের করা আর ওদের অ্যাসিড ওয়াশ করা, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। তো এই মানে এত পরিষ্কার হয়ে গেছে, গত বছরে কিচ্ছু হয়নি, তার আগের বছরে হয়েছিল, আর এইবারে হলো একদম মানে পুরো সাদা হয়ে গেছে এখন, মানে ঘরদোর একদম নিট অ্যান্ড ক্লিন। শুদ্ধ আমি এই যে সাদা রঙের এই যে টিভির পাশের র্যাকটা, এইটা হয়নি, এটা আমি করব, কলিন দিয়ে পরিষ্কার করবো, বাস ওইটুকুই বাকি আছে। আর বাকি সব হয়ে যায়, ইভেন এই মেন ডোর অবধি পরিষ্কার করে দিয়েছে। তো যাই হোক, ডিভানে আমি এখন একটা টেম্পোরারি চাদর পেতে রেখেছি, পরে আবার একটা ভালো চাদর পেতে দেবো। তো এই এখন রাখি, ম্যাগি এক্ষুনি এসে যাবে। তোমাদের হোয়াটসঅ্যাপের উত্তরগুলো বসে বসে দিই। আজকেও ওয়েদার খুবই ভালো, আজকে বেরোতে পারলে খুব ভালো হতো। অ্যাটলিস্ট পার্লারের কাজটা সেরে রাখতাম, কেননা পেস্ট্রি মিষ্টি ওইগুলো তো আর এখন কিনলে হবে না, ওটা তো এখন অনেক দেরি আছে। তো যাই হোক, তো সেটাও হলো না। দেখা যাক কবে বেরোই, এর মধ্যে একবার নিশ্চয়ই বেরিয়ে আসবো, মানে ঘুরে আসবো আর কি। তো চলো, গুড্ডির আসার টাইম খুব কাছেই চলে আসছে, এখনও আমি দিনটা বলবো না, তো তবে কাছাকাছি চলে আসছে, এইটুকু বলতেই পারি। তো চলো রাখি, পরে আসছি আবার। এই যে পেছন দুলিয়ে দুলিয়ে আমার মেয়ে চলে এসেছে, দেখো সব কাজকর্ম সেরে, দেখেছো। আর এই বিছনার চাদর টাদর সব চেঞ্জ করে দিয়েছি, ভালো চাদর পরে পাতবো, এখন এইটাই চলুক। আর এই হাত পা মুছিয়ে দিচ্ছি, মহিলা ছিটকে ছিটকে যাচ্ছে জানো তো, খুব দুষ্টুমি করছে। এই গলা থেকেও এটা খুলে দিচ্ছি, এখন কখন নাবে ওনার দয়া, যাক আজকে তাড়াতাড়ি নেবে গেছে। ম্যাগু এসে গেছে দেখলে, বেড কাভারটা পাল্টে দিয়েছি, ভেতরে বেডশিট পিলো কাভার সমস্ত পাল্টে দিয়েছি। কালকে ওই অবস্থায় না আর রাখা যায় না, শোয়া যায় না, 2 দিন ধরে কাজ হচ্ছে ঘরে বলো, সমস্ত পাল্টে দিয়েছি। দিয়ে আর কিছুটা ওয়াশিং মেশিনে আছে, আর একটা বেড কাভার ওপরে রেখেছি, মানে বেডশিট আর কি। অতগুলো দিলে আমার তো জায়গা নেই না, রোদ হলেও জায়গাটার তো অভাব। তো তাই জন্য 2খানা চাদর পড়েছে, কি করে দেবো জানি না, ওই ফোল্ড করে করে দিতে হবে। অ্যাটলিস্ট একটু রোদ আছে আজকে, মানে চান্সটা নিয়েছি আর কি। পিলো কাভার সব দিয়ে দিয়েছি ওয়াশিং মেশিনে। যাই হোক চলো এখন একটু মপ করে নিই। এখন বাজে 8টা বাজতে 2-3, একটুখানি বসেছি, মানে ওয়াশিং মেশিনটা হচ্ছে জানো তো। ওয়াশিং মেশিনটা হয়ে গেলে তারপরে একদম কাপড় জামা শুকোতে দিয়ে রান্নাঘরে ঢুকবো, তার আগে আমি এখন একটু বসে একটু রেস্ট নিই।
কিছুই করলাম না সেরকম বিশাল কাজকর্ম, তাও আর কি। আর এই সময়টা আমার একটু লেজার টাইম। এখনও গুড্ডির ঘরটা ধরিনি, গুড্ডির ঘর ধরিনি মানে এমনিই তো পরিষ্কার সব হয়েই গেছে, মানে ঝাড়া পোছা ফ্লোর টোর সমস্ত হয়ে গেছে, বাট ওর বিছনা টিছনাগুলো চেঞ্জ করবো এইগুলো এখনও হয়নি, এখনও টাইম আছে, তার মধ্যে ঠিকই করে দেবো। এক্ষুনি তো আর আসছে না, এখনও টাইম আছে। তো যাই হোক, তার আগে আমি ওটা আমি নিজেই করে দেবো। আজকে পর্দাগুলো সব চেঞ্জ করাবো। সোফার ঢাকাটাকেও ভেবেছিলাম জানো ছেলেটাকে দিয়ে পরিয়ে নেবো, তারপরে ভাবলাম যে না, এত তাড়াতাড়ি সোফার ঢাকা পরাবো না। কেন বলো তো, এই যে আমার ছোট মেয়ে রয়েছে না, ও তো সোফার ঢাকা পরালে ওই যে দেখবে একটা মানে পরিষ্কার নতুন নয়, বাট স্টিল ও তো মানে এতদিন দেখেনি, যেহেতু প্যাক করা রয়েছে, এবার সেটা যে পাতা হবে তার উপরে গা ঘষবে, লোমে লোম করে দেবে একদম, গাটা ঘষে বসে শুয়ে মানে ও একদম পুরো শেষ করে দেবে ওটাকে। ওই জন্যে আমি এখন সোফার ঢাকাটাকে পাল্টাচ্ছি না। শনিবার দিনকে আমার এই বাথরুম পরিষ্কারের লোক আসবে, তো ওর রবিবারে একটু আছে অসুবিধে, যে কারণে শনিবারে আসবে বলেছে বাথরুম পরিষ্কার করতে, আর আমার কিচেনটাও পরিষ্কার করবে। কিচেনটা বলেছি পয়সা করে দিতে, প্ল্যান করেছি সেই দিনে ওকে বলবো যে আমার সোফার ঢাকাটাকে একটু পরিয়ে দাও। শুধু সোফার ঢাকাটা পরিয়ে দিলে কুশানের যে ঢাকা সেগুলো আমি নিজে করে নিতে পারবো, ওটা কোনো ব্যাপার না। জাস্ট সোফার ঢাকাগুলো এইগুলো সব গুড্ডি করে দিত জানো। সে আর তো আর মানে প্রত্যেকবার তো আর সেটা আশা করা যায় না, এখন সেই মেয়ে কর্মরত হয়ে গেছে, এখন জব করে, তো কাজী তাকে তো আর পাওয়া যাবে না, তাই জন্য এখন এইসব লোক ধরেই করে নিতে হচ্ছে। তো ওকে দিয়েই সোফার বলবো যে মানে বড় কাভারটাকে পরিয়ে দিতে, তারপর আমি কুশানের ঢাকা নিজেই পরিয়ে নেব। এইসব প্ল্যান করছি, মানে কি করে কি অর্গানাইজডভাবে করে নেওয়া যায় টাইমলি ফ্যাশনে, এই চিন্তা করছি আর একটা একটা করে করাচ্ছি। সবই তো বাইরের লোক দিয়ে করানো বলো, তবে এরা পুরোপুরি আমার কন্ট্রোলের মধ্যে, এমন না যে আমি ডেকে ডেকে হয়রান হয়ে যাব, এরা আসবে না, একেবারেই সেটা নয়। বিশেষ করে আমার বাথরুম পরিষ্কারের যে ছেলেটি, তাকে আমি যখনই বলি না কেন মানে ও ঠিক তার টাইম বার করে আমার সঙ্গে যোগাযোগ করে নেবে এবং আমার কাজটা করে দেয়। অনেকেই তোমরা বলেছো যে কমেন্ট বক্সে দেখলাম যে তুমি এটা দিয়ে খুব লাকি, যে তোমাদের, হ্যাঁ সত্যি কথা, সেই দিক দিয়ে যদি চিন্তা করো এইখানে এটা কিন্তু একটা সুবিধে আমার আছে। তবে সবার জন্য যে সুবিধে আছে তা না, মানে এটা ডিপেন্ড করে জানো তো, মানে মানুষের ব্যবহারের ওপরেও অনেকটা ডিপেন্ড করে। কেননা আমার এই যে ছেলেটি, এ কিন্তু প্রচুর বাড়িতে কাজ করতে যায় না, মানে আমাদের কমপ্লেক্সের মধ্যে কথাই বলছি, বাড়িতে কাজ করতে যায় না, কেননা বলে ব্যবহার একদম ভালো না, টাকা দেয় না, ব্যবহার খারাপ, টাকা দেবো বলে আর টাকা দেয় না, ওই দেবো করে। তো এই সবগুলোর জন্যে ওরা মোটেই এমন না যে সব বাড়ির জন্যে ওরা পাগল, তা কিন্তু একদমই নয়। তবে আমার এখানে ওরা কখনো সেই সব ব্যবহার পায়নি, আমার সঙ্গে সবসময় ভালো ব্যবহার পেয়েছে, এবং টাকা পয়সার কোনো রকম গলতি আমি করি না, মানে কাজ করেছে, যে টাকা আমাদের সঙ্গে ঠিক হয়েছে ঠিক সেটাই সেই মুহূর্তেই সে পাবে, এটা আমি মেক শিওর করি। তো ওই রকম নয় যে আমি টাকা নিয়ে খেলাবো কি এইসব আমার বাবাকে আমি কোনোদিন দেখিনি, আমার মাকে কোনোদিন দেখিনি, আমিও এটা কোনোদিন শিখিনি, এবং আমি এটা পছন্দও করি না। যে কারণে আমার সঙ্গে যদি এরকম কেউ কিছু করে না, মানে এই টাকা পয়সার ব্যাপার নিয়ে আমার সঙ্গে আর কি করবে, এই কাজের ব্যাপারে, আমার ফ্যাব্রিকের ব্যাপারে, মানে এক একটা ফেস যে আমি করিনি তা না, যে সে টাকা দিতে আর চায় না। তো এই সবগুলো প্রথম আমি ফেস করেছি, এবং সেগুলো ভীষণ ইরিটেটিং আমার জন্যে, আমি এইগুলো একদম পছন্দ করি না। এবং তারপর থেকে আমি ওই জন্য স্ট্রিক্ট হয়ে গেছি, যে মানে অর্ডার প্লেস করতে হলে তোমাকে আগে পে করতে হবে, তারপর অর্ডার প্লেস করবো, এরকমই ব্যাপার করেছি, করতে বাধ্য হয়েছি। কেননা তা না হলে তো মানে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের, এইগুলো বলেও কোনো হয় না, তাদের এইগুলো কাটসিগুলো খুব কম, অনেক মানুষেরই না কাটসিগুলো খুব কম থাকে, যে কাজটা হয়ে গেল তারপরে টাকাটা যে দেবে, তার পারিশ্রমিকটা যে দেবে, সেটার বেলায় তখন তার এই সময় নেই, ওই অসুবিধে আছে, এই আছে সেই আছে, তাহলে তো করানোই উচিত না। তো আমি আবার এইগুলোতে ভীষণ স্ট্রিক্ট, ভীষণ পার্টিকুলার। আমার কাছে কোনো লোক কাজ করেছে এবং সে তার পারিশ্রমিক সেই দিনে সেই মুহূর্তে পায়নি, এটা কখনো হয়নি, মানে লিখে দিতে পারি আমি। ইভেন দেখো আজকে আমি 1 তারিখ, আমি চিন্তা করলাম যে না ওকে দিয়ে কাজগুলো করিয়ে নিই, কেননা আজকে 1 তারিখে ওর কিন্তু আসার কথাও ছিল না, ওর বাথরুম পরিষ্কার করে সানডে, কিন্তু আমি দেখলাম যে না আজকে 1 তারিখ যখন, ওকে আমি ওর মাইনেও দিয়ে দেবো, ওর বোনাসও দিয়ে দেবো, আর আমার পর্দাগুলোর কাজ করবে সেটা যে পারিশ্রমিক সেটাও দিয়ে দেবো। গরিব মানুষ হোক আর নাই হোক, আমিও যে মানে ফ্যাব্রিকের কাজ করি করি বলো না, মানে কাজ করলে তোমাকে পারিশ্রমিক আমি দেবো না, সেটাকে নিয়ে খেলাবো, এইটার মতো অসভ্যতামি আর হয় না। এটা এক একজনের আছে, এসব অসভ্যতামি আছে, এরাও বলে গল্প করে,
যে কারণে এরা অনেকের বাড়িতে এরা কাজ করে না, বলে যে মানে কাজ সব করিয়ে দিল, সব হয়ে গেল, তারপরে ম্যাডাম নেই, স্যার নেই, অমুক নেই, তমুক নেই, নয়তো কালকে এসো, নয়তো পরশু এসো, নয়তো বৃহস্পতিবার টাকা দিই না, এসব হাজারটা ফ্যাচা। আমার কাছে ওরা মানে সব সময় ছুটে আসে, কেননা জানে ম্যাডামের কাছে যাওয়া মানে ঠিক টাকা একদম কড়ায় গন্ডায় আমি হাতে দিয়ে দেবো। যাই হোক, এইগুলো হচ্ছে সব শিক্ষা, আমার মনে হয় ছোটোবেলাকার শিক্ষা, তার উপর ভর করেই তো একটা ছোটোর থেকে শিক্ষা পেয়েই একটা মানুষ তো বড় হয় না, এবং সে যে শিক্ষায় বড় হয়, যেভাবে সে তার মা বাবাকে দেখে বড় হয়, ঠিক সেই সেম জিনিসটাই কিন্তু তার মধ্যেও ফুটে ওঠে, সেও সেটা ব্যবহার করতে আরম্ভ করে। জানো তো, এগুলো সব ছোটোবেলাকার শিক্ষা এবং কি দেখে তারা বড় হয়েছে। আমি এরকম দেখে কখনো বড় হইনি, আমার বাবা মা ভীষণ পার্টিকুলার ছিল এইসব ব্যাপারে, কাজেই আমি ওই রকমই মানুষ হয়েছি, ওরকমই হয়েছি। আর এক একজন, তোমরা একজন না দুজন আমাকে জিজ্ঞেস করেছো যে ও কত ওরা চার্জ নিল এই নিল, দেখো সেই অর্থে ওরা না ওরকম কোনো চার্জ এখানে আমাকে বলে না। আমি যেহেতু ওদের সব কিছু মিটিয়ে দিই, যে কারণে ওরা সেইভাবে আমাকে চার্জ বলে না যে এটার জন্য এটা লাগবে, ওটার জন্য অত টাকা লাগবে, এটার জন্য অত টাকা লাগবে, সেটা আমায় বলে না। আমাতে ওতে দুজনে মিলে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসা হয় যে এই কাজ করলে এই দেবো। ওর মানে যদি মনে হয় যে বড্ড কম বলে, ম্যাডাম একটু বাড়িয়ে দিলে ভালো হয় না, কিংবা আমি হয়তো যদি ও কিছু একটু বললো, আমি হয়তো বললাম বাবা এটা অনেক বেশি লাগছে, একটু কমিয়ে দিলে হয় না, এইভাবে দুজনের মধ্যে এটা একটা আন্ডারস্ট্যান্ডিং হয় এবং সেইভাবেই টাকাটা ডিসাইড হয় যে এত টাকা আমি দেবো এই কাজের জন্যে। তো সেই অর্থে যে কোনো একটা চার্জ আরবান কোম্পানি এসে যেরকম একটা বলে দিল, মানে যে আমার এত টাকা লাগবে, এই এতটা স্কোয়ার ফুট এরিয়া, তার জন্য এত টাকা লাগবে, এদের কিন্তু সেটা একেবারেই নয়। যাই হোক, চলো, এই যে প্লাম্বার আসবে আজকে আমার সিস্টেমটা ঠিক করে দেবে, কোমরটা ঠিক করে দেবে, ও কিন্তু পারিশ্রমিক আমাকে কিচ্ছু বলবে না যে আমি এত টাকা লাগবে আমার পারিশ্রমিক, কখনো বলে না। ও বলবে ম্যাডাম আপনি যেটা ভালো বুঝবেন সেটা দেবেন। এবার আমি ভালো বুঝবো সেটা দেবো, তখন আমি ওকে বলি না তুমি একটা কিছু বলো যাতে তোমারও ঠিক থাকে আমারও ঠিক থাকে, এইভাবে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসা হয় এবং সেই টাকাটা আমি ওকে দিই। ওইভাবে ওরা আমার সঙ্গে অন্তত ডিল করে না। তো যাকে আমার মহিলা সামনে শুয়ে আছে, আমিও একটু বসে একটুখানি মোবাইল টোবাইল দেখি, তারপরে উঠবো। আমার কানটা আছে ওয়াশিং মেশিনের দিকে, ওটা যেই বন্ধ হবে সঙ্গে সঙ্গে উঠে চলে যাব। আজকে আমার বারান্দায় দেখো দুখানা বেড কাভার পর নাইটি চাদর মানে ভর্তি হয়ে গেছে, আর আকাশটা দেখেছো বেশ পরিষ্কারই আছে, আর দুজন ডগি ওখানে দাঁড়িয়ে দেখো ওয়াকারের সঙ্গে। বারান্দা পুরো ভরপুর জানো জামা কাপড়ে, প্লাস আমার র্যাকে পুরো ভর্তি, আর দুজন ডগিকে দেখালাম, দেখলে ওয়াকারের সঙ্গে বেরিয়েছে। যাই হোক, চলো এই কাজটা হয়ে গেল, এবার দেখি প্লাম্বারটাকে আরেকবার কল করি। 40 মিনিট তো অনেকক্ষণ হয়ে গেল, এলো না তো, দেখি। এই যে আমার মেয়েকে দেখো পাখার হাওয়ার তলায় বসে আছে। এখন বাজে 8:45, না রান্নাঘরের কাজ আমার প্রায় শেষ বলতে গেলে। এই যে মাছ মাংস বসিয়ে দিয়েছি, ম্যাগির, আমার আর ম্যাগির ভাত হচ্ছে, আর ওখানে আমার একটা ডিমের হাফ বয়েল হচ্ছে, বাস। আর ডাল সেদ্ধ আলু সেদ্ধ সব হয়ে গেছে, এখন শুধু ওয়েট করছি এই ডিমটাকে নাবিয়ে ওখানে ওটস করব, করে আমার ব্রেকফাস্ট করে আমি চলে যাব চান করতে। প্লাম্বার এসেছিল, প্লাম্বার এসে সব মাপজোপ দেখে গেছে, ওই সিস্টেমের ভেতরে যে বলকক আর একটা ওই থাকে সিলিন্ডার টাইপের, ওইটা কিনতে হবে, তো ও কিনে টিনে নিয়ে আসবে, তার মধ্যে আমি চানটা সেরে নেবো। তো এই আর কি, চলো। ভীষণ গরম হচ্ছে দেখছো, পুরো চান করে যাচ্ছি। এই যে আমার ব্রেকফাস্ট নিয়ে চলে যাচ্ছি, আজকে খুব মাপ করে ওটস নিয়েছি, আগের দিন অনেক বেশি হয়ে গেছিল। 9:10 বেজে গেছে, আমি ব্রেকফাস্ট খেতে বসে গেছি। এখন আর একদম গল্প করব না, কেননা আমি চান করে উঠে দুজনকে কল করব, একজন পর্দা পরাতে আসবে, একজন প্লাম্বার আসবে কাজ করতে। তাই খুব তাড়া। চলো খেয়ে নিয়ে চান টান করে নিজেকে রেডি রাখি আগে, তবে তো কল করবো। সবাইকেই বলেছি আমি ফ্রি হয়ে তোমাদের ফোন করব, কিন্তু তারও তো একটা টাইম লিমিট আছে, তাই না? বিশেষ করে প্লাম্বারটার অন্য কোথাও কল হলে, মানে আমার কমপ্লেক্সের মধ্যেই অন্য কোথাও কল হলে বাস সেখানে চলে যাবে। 9:10 বাজে, আমার চান টান সব হয়ে গেছে, একদম মানে সেই র্যাপিড ফায়ার রাউন্ডের মতো কাজ করেছি জানো। উফ বাপরে বাপ, এখন একটু বসবো, ম্যাগির খাবারটা খুব গরম, সেটাকে ঠান্ডা করে তারপরে ওকে খেতে দেবো। উফ, তারপরে ওদেরকে কল করবো এক এক করে। 10:30টার আগে কেউ আসবে না তো, আমি
তার মধ্যে দেখছি ম্যাগির খাবারটা ঠান্ডা করে ওকে যদি একটু মাছটাও খাইয়ে দিতে পারি। অলরেডি আজকে সকালে একবার বমি করেছে, ও বেশিক্ষণ খালি পেটে থাকলেই না ওর পিত্তি বমি হয়। তো মাছটা যদি খাইয়ে দিতে পারি, বাকিটা আবার চলে গেলে তারপরে খাওয়াবো। কারুরই আজকে বিরাট টাইম লাগবে না, একজন তো ওই সিস্টেমের ভেতরে মেশিনটা ফিট করবে আর একজন পর্দাগুলো চেঞ্জ করবে, কতক্ষণ আর টাইম লাগবে। চলো এখন একটু বসি, ভীষণ গরম হচ্ছে। উফ, 10টা 15 বাজে, এই যে মহিলাকে নিয়ে বসেছি। 10টা 25 মতো বাজে, ম্যাগুকে খাইয়েছি, 80% খেয়েছে। আর মানে খেয়ে নিত জানো তো, মানে যেই মানে খুব স্পিডের মাথায় খাচ্ছিল, সেই সময়তে আমার অ্যামাজন এলো, একটা জিনিস আমার রিটার্নের ছিল, সেইটা দেওয়ার জন্যে সে মানে এসে হাজির হলো। দেওয়ার জন্য আমাকে উঠতেই হলো, বাস হয়ে গেল ওর খাওয়া। ওর একটু ডিস্টারবেন্স হলেই ব্যাস বন্ধ করে দেয়। তো আমি আর ছেড়ে দিয়েছি, কেননা মাত্র 20% বাকি আছে। তো আমার এই পর্দার টাঙানো হয়ে গেলে আমি ওকে খাইয়ে দেবো। আমি ডেকে নিয়েছি যে এসো, এসে পর্দাগুলো টাঙিয়ে দাও। এই যে চলে এসেছে, আমার ঘর দিয়ে শুরু করেছি, ম্যাগি দাঁড়িয়ে সুপারভাইজগিরি করছে, এই আমার পর্দাগুলো দিয়ে শুরু হলো। তো তোমরা দেখতে থাকো, আমি প্রত্যেকটা ঘরই তোমাদের একবার করে ঘুরিয়ে দেবো। এই যে এটা আমার বারান্দার দিকের যে পর্দা, সেইটাকে চেঞ্জ করে দিচ্ছে, ওটা জানলার করলো। তো আরেকখানা বড় কাজ হয়ে গেল, সেটা হচ্ছে পর্দা টর্দাগুলো সব লাগানো। এই দেখছো, তোমাদের মোটামুটি প্রত্যেকটা ঘরেই ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছি যে কিভাবে পর্দা হচ্ছে লাগানো। আর এই সব পর্দাগুলো তো তোমাদের সববার চেনা, এগুলো কাঁচা প্লাস্টিকে করে একদম মানে ড্রাই ওয়াশ করে এসেছিলো, আলমারিতে ছিল, সেগুলোই বার করে দিয়েছি। তো সব লাগানো হয়ে গেল। আর ওইখানে দেখছো ডিবানের ওপরে সমস্ত সুপাকার করা, কিছু আমি ওয়াশিং মেশিনে কাচবো, কিছু আমি লন্ড্রিতে দেবো। আমার ছেলে, ওই লন্ড্রির ছেলেটাকে ড্রাই ওয়াশ করবার জন্য, যেগুলো পেছনে লাইনিং আছে না, সেইগুলো ওয়াশিং মেশিনে কাচলে ঠিক পরিষ্কার হয় না, আর যেগুলো একদম পাতলা সিনথেটিক সেইগুলো ওয়াশিং মেশিনে আমি কেচে নেবো। তো এরকম দেখে শুনে করতে হবে, কিছু আমি কিছু ও, এইভাবে এগুলোকেও তুলতে হবে। আর প্লাম্বার জিনিসপত্র কিনে ফেলেছে, একটা কলেতে আছে এখন, বললো আমি ওই কলটা শেষ করে এখানে আসছি। এত মনে হচ্ছে না যে চট করে গিয়ে একটু আইব্রোটা করে আসি, কিন্তু প্লাম্বারটা বললো 12টার মধ্যে আসবে। আমার যে জিনিসটা রিটার্নের ছিল অ্যামাজনের, সেটাও হয়ে গেছে জানো। মানে আমি এখন বলতে গেলে ওই প্লাম্বারটার জন্য শুধু আটকে আছি, নাহলে আমি পুরো অ্যাবসলিউটলি ফ্রি। আমি চট করে গিয়ে না আমার আইব্রোটা করে আসতে পারতাম। কি মানে আফসোস হচ্ছে বলো তো, এখন আসবে 12টা, বললো 12টার মধ্যেই আমি চলে যাব। আর আমি যে বলবো একটু দেরি করে এসো, ও আবার ডিউটি শেষ হয়ে বাড়ি চলে যাবে, সে তো মানে মুশকিল। আবার যদি কালকে ওর অফ ডিউটি থাকে তো গেল, ওই জন্য আমি মানে আটকে পড়লাম। দেখা যাক আর কি বলবো বলো। আশা করছি কাল থেকে বিশাল বৃষ্টি হবে না, আমি অ্যাটলিস্ট একবার বেরোনোর চান্স পাবো। যাকে এখন ভিডিওটাকে শেষ করে দিচ্ছি, আর কিছু দেখানোর নেই। আজকের মতো এই ভিডিওটা এই অবধিই থাক। দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওয়ে। যদি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, লাভ ইউ অল।